এখন রাত বাজে হচ্ছে 11:20 আর এখনই আমি রুটি বানাবো সকালের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিয়াস ডেইলি ব্লগ। আজ বিকেলে একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে, তো বাসায় আসতে আসতে বেশ দেরি হয়ে যায়। ওয়েদার চেঞ্জের কারণে সবার একটু ঠান্ডা জ্বর লেগেই আছে, তো ভাবলাম সবার জন্য একটু মশলা চা করে খাই। চাটা খেয়ে এখানে কাপ মগ গুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আমার শাশুড়ি মা বললো সে আজ রাতে ভাত খাবে না, রুটি খাবে। তো আমি ফ্রিজ খুলে রুটি আনতে গিয়ে দেখলাম আমার ফ্রোজেন রুটিগুলো শেষ হয়ে গেছে। তখন রাত বাজে প্রায় 11:30। তো ভাবলাম আমি রুটিগুলো এখনই বানিয়ে ফেলি। আমি বেশিরভাগ সময় এভাবে রাতে রুটি বানিয়ে রাখি, যেহেতু আমার ছোট ভাইয়ের খুব ভোরে অফিস আছে, তো এই জন্য রুটিগুলো বানিয়ে রাখলে ওকে আমি খুব তাড়াতাড়ি নাস্তাটা বানিয়ে দিতে পারি। খুব সকালে উঠে রুটি বানাতেও আমার বেশ ঝামেলা লাগে, এই জন্য আমি রাতে অনেকগুলো করে বানিয়ে রাখি যাতে ফ্রোজেন করে 2-3 দিনের মতো চালিয়ে দিতে পারি। আমরা সবসময় সেনা আটাই খাই, তো আমার ছোট ভাই আজকে সানরাইজ আটাটা নিয়ে এসেছে, তো বানিয়ে দেখি যে কেমন হয় আটার রুটিটা। আমি রুটি বানালে সবসময় একটু বেশি করে আটাটা মথে নিই, যাতে করে 2-3 দিনের মতো আমার হয়ে যায়। আগে রোজ রোজ রুটি বানাতে আমার বেশ ঝামেলা লাগতো, তারপরে আমার বোন মানে আমার বড় আপু সে বলল যে এভাবে যদি রুটি ফ্রোজেন করে রাখি তাহলে ঝামেলাটাও কম হয় আর অনেকদিন খেতেও পারি। আমি আগে রুটি পরোটা একদমই বেলতে পারতাম না, মানে কোনো শেপই হতো না। তারপর বানাতে বানাতে আলহামদুলিল্লাহ এখন আমি বেশ ভালোই রুটি বানাই। সবাই আমার রুটি পরোটা খেয়ে অনেক প্রশংসা করে। আসলে আমার বাবার বাড়িতে কেউ সকালে রুটি খেত না, যদি মাঝে মধ্যে খেত তাও বাজার থেকে কিনে নিয়ে আসতো, মানে বাসায় বেশি একটা বানানো হতো না। এই জন্য আমার কোনো প্র্যাকটিস ছিল না আগে থেকে। ধীরে ধীরে আমার শাশুড়ি মা আমাকে রুটি বানানো শিখিয়ে নিয়েছে। এখন নাকি আমার শাশুড়ি মায়ের থেকেও আমি বেশ ভালো রুটি পরোটা বানাই। আমি মনে করি কি যে শাশুড়ি মায়ের হাতের স্বাদ মনে হয় বৌমাদের হাতেই চলে যায়। আমার শাশুড়ির কাছ থেকে যে রান্নাগুলো আমি শিখেছি এখন নাকি তার থেকেও আমার হাতের সেই রান্নাগুলো বেশি মজা হয়। এই জন্য আমি মনে করি শাশুড়ি মায়েদের হাতের স্বাদ মনে হয় বৌমাদের হাতেই চলে যায় একটা সময়। রুটি বানাতে বানাতে আমার বেশ দেরি হয়ে যায় আর আমার জন্য এখনো কেউ খায়নি রাতে, এই জন্য তাড়াতাড়ি করে রুটি পরোটা বানিয়ে তারপরে এই বাসনগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। বেসিংয়ে এটো জিনিস পড়ে থাকলে আমার একদমই ভালো লাগে না, মনে হয় যেন অনেক ভারী ভারী কাজ পড়ে আছে। সব রুটিগুলো আমি এভাবে হালকা হালকা সেকে তারপরে উঠিয়ে নেব। যেহেতু রুটিগুলো আমি নর্মালে ফ্রোজেন করি, এই জন্য একটু এভাবে সেকে তারপরে ঠান্ডা করে ফ্রোজেন করি, যাতে করে রুটিটা একটার সাথে আরেকটা লেগে না যায়। এভাবে রেখে প্রায় 2-3 দিনের মতো খাওয়া যায়। এই তো হয়ে গেছে আমার সবগুলো রুটি ছেঁকা। এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি রুটি বক্সে রেখে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।